ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক ঘোড়া ক্রয় করার জন্য বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখে শুনে ভালো করে দেখে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন। ঘোড়াটি কেনার পরে এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে আসার পর ওমরে ফারুক ঘোড়াটির দিকে তাকায়া দেখে ঘোড়াটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, এখনো সময় আছে, আমি ঘোড়াটা যার কাছ থেকে কিনলাম, যার কাছ থেকে ক্রয় করলাম, বিক্রেতার কাছে আমি চলে যাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঘোড়াটি নিয়ে বিক্রেতার কাছে চলে গেলেন। এইবার ওমরে ফারুক ডাক দিয়া বলে, আপনার ঘোড়া আপনি নিয়ে যান, আমার টাকা আপনি আমাকে ফেরত দিয়া দেন। বলে, কেন ফেরত নেব? বলে, আপনার ঘোড়া আপনি তো ভালোই দিছেন, আমি তো ভালো দেখে নিয়ে গেলাম, কিন্তু রাস্তার মধ্যে যাওয়ার পর আমি দেখতে পাইলাম যে ঘোড়াটা খুঁড়িয়ে 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 হাঁটতে লাগলো। এখন দেখতেছি আপনার ঘোড়া অসুস্থ, আপনার ঘোড়া আপনি নিয়ে যান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর এইবার ঘোড়া যেই ব্যক্তি বিক্রি করলেন সেই ব্যক্তি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি আমার কাছ থেকে সুন্দর ঘোড়া নিলেন, ভালো ঘোড়া নিলেন, এখন আপনি ঘোড়াটাকে অসুস্থ করি আমার কাছে আনলেই তো আমি আপনার ঘোড়া ফেরত নেব না। ওমরে ফারুক ডাক দিয়া বলে, তাহলে আপনার আর আমার মধ্যে একজন বিচারককে হাজির করেন। এইবার বিক্রেতা বিচারক হাজির করলেন। বিচারক হিসাবে কাজী সুরাইকে হাজির করলেন। কাজী সুরাই তিনি ন্যায় বিচার করেন। ওমরে ফারুক ডাক দিয়া বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার কি মন্তব্য বলেন? আমিরুল